আমার নাম হচ্ছে প্রদীপ মজুমদার, স্বর্গীয় শ্রী প্রসন্ন কুমার মজুমদারের ছেলে। জয়রাম। ঠাকুর সম্বন্ধে বলার ক্ষমতা আমার নেই। প্রথম কথা বলি, শুধু আমি ছোটবেলা থেকে আশ্রমে আসি ঠাকুরের কাছে, তাও আমার বাবার মায়ের অনুপ্রেরণায়। প্রথমে বাবা আমার ঠাকুরের কাছ থেকেই সরাসরি নাম নিয়েছেন, দীক্ষা নিয়েছেন। হ্যাঁ, আমার মাও তাই ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিয়েছেন। সেই সুবাদে আমি ছোটবেলা থেকে বাবার সাথে সাথে আসি। বাবারই একটা কীর্তনের দল ছিল, সেখানে আমি যেতাম বাবার সাথে। তখন আমি খুবই ছোট ছিলাম, এবং তারপরে বাবার যে সঙ্গীরা, তাদের সঙ্গে থেকে তাদের খোলটা আমি কানে শুনে শিখেছি। সেটা আমি রপ্ত করেছি, করে তারপর থেকে এখনো পর্যন্ত। আমার তখন বয়স হয়তো ম্যাক্সিমাম হলে কথা, আমি ক্লাস 5-এ পড়ি, তখন আমি খোল বাজানো শুরু করেছি। এখনো পর্যন্ত ঠাকুরের খোল বাজাই। ঠাকুর সত্যি, ঠাকুরের মানে যে মন দিয়ে প্রাণ দিয়ে রাখবে, ঠাকুরের আশীর্বাদ তার থাকবেই। আর কোনো, আমি এইটুকু শুনেছি বাবা আমার কাছ থেকে, ঠাকুরের কাছে কোনো বাধা নেই, সব রকমভাবে আসা যায়, মনটা শুধু থাকতে হবে ঠাকুরের উপরে, এইটুকু শুনেছি। কীর্তনাঙ্গিকের গান বলতে আমি এটা খুব একটা বলতে পারবো না, তবে গান শুনে শুনে আমি খোল বাজানো শিখেছি, এবং বড়দের কাছ থেকে তাদের খোল শুনে আমি কোনো শিক্ষকের কাছ থেকে শিখিনি, করেছি। কিন্তু কীর্তনে শুনেছি, ভৈরবী গান আছে, তারপরে ভোরের নগর কীর্তনের গান আছে, কীর্তন আছে আলাদা, আরতি কীর্তন আলাদা আছে, ঠিক আছে। এইগুলো পরিষ্কার ডিটেলস বলতে পারবো না, তবে ওই শুনে শুনে কানে শুনে যেটুকু আমার শ্রবণ শক্তি ছিল, ভগবান আমাকে দিয়েছে, সেই থেকে আমি তার সাথে তালিম দিয়ে খোল বাজাই, এইটুকুই বলতে পারবো। কিন্তু প্রতিটা সুরই মানে সুমধুর। তখনকার দিনে যারা প্রভাত প্রদীপ মানে গান গাইতেন আর কি, তাদের কথা শুনলে মানে সত্যি তাদের গান অতুলনীয়। তারা যা কীর্তন করতেন শুনেছি, যারা যা গান, তাদের সাথে খোল বাজিয়েছে, এটা আমার ভাগ্য, সৌভাগ্য। তারা এখন আর নেই বর্তমান, ঠাকুরের সাথেই তারা ছিলেন সবসময়।